যখন একটা একটা করে অধ্যাদেশগুলো বিল আকারে পাশ হচ্ছে, তখন জামাতের মুখটা চুপসে যাচ্ছে, কারণ এগুলোই তো জুলাই সনদের অন্তর্ভুক্ত ছিল। তারা টেনশনে পড়ে গেছে, তাহলে ৭২-এর সংবিধান কি হবে। তারা টেনশনে পড়ে গেছে, তাহলে রাজাকার ইস্যুটা কি হবে। তাহলে সংবিধানে যে লেখা আছে স্বাধীনতার বিরোধী শক্তি জামাতে ইসলাম, সেটা কি হবে। অর্থাৎ সনদ সব পাশ হয়ে গেলেও যদি রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এই ইস্যুগুলো সমাধান না হয়, তাহলে জামাতের মুখটা গোমরা হয়েই থাকবে, এবং সেই গোমরা হয়েই আছে। আজকে আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় জামাতে ইসলাম মন খারাপ করেছে। কেন মন খারাপ করেছে? আওয়ামী লীগ নিষিদ্ধের কথা সামনে আসাতেই জামাতের বুকটা ধুকধুক 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 করতেছে। কেন কেন জামাতের বুকটা ধুকধুক ধুকধুক করতেছে? কারণ আওয়ামী লীগের চেয়েও বড় অপরাধী হলো জামাতে ইসলামী। 1971 সালে যেই গণহত্যা করছে, যেই গণধর্ষণ করছে, লক্ষ লক্ষ মানুষকে অত্যাচার করছে, শিশুদেরকে পায়ের নিচে ফেলে হত্যা করছে, সেই অপরাধের সমতুল্য তো কোনো অপরাধ হতে পারে না। তারা সংসদে দাবি করছে মুক্তিযোদ্ধা কারা, এই সংজ্ঞা বদলাতে হবে। সেখানে লেখা আছে যারা পাক বাহিনী, আল বদর, রাজাকার, আল শামস এবং জামাতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা মুক্তিযোদ্ধা। তাহলে মুক্তিযোদ্ধারা কারা? স্বাধীনতার পক্ষে। তাহলে জামাত কারা? স্বাধীনতার বিরুদ্ধে। যদি আমরা এইভাবে বলি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তাহলে আমাদেরকে বলতে হবে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলাম। এবার বুঝতে পারছেন জামাতে ইসলামের মন খারাপের কারণটা কি? পুরা জুলাই সনদও যদি পাশ হয়ে যায়, যদি জামাতের এই সমস্যাটা সমাধান না হয় যে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত, তাহলে জামাতের মনটা এভাবে পেঁচার মতনই হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।